দৃশ্যটি পঞ্চগড়ের। ঘন কুয়াশায় অস্পষ্ট পথঘাট, সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র ঠান্ডায় জবুথবু উত্তরের এ জেলার জনজীবন। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গেল ৪ দিন দেখা নেই সূর্যে। সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে শ্রমজীবীরা। প্রচন্ড ঠান্ডা, ৭টা পার হওয়ার পরে তারপরে শীত পড়তেছে, কুয়াশা করতেছে, শরীরে কাপড় ভিজে দিয়েছে। রাত থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচন্ড কুয়াশা, দেখা যাচ্ছে না, কিন্তু আমরা তো কাজের মানুষ, কাজে যাইতে হয়। এদিকে কুড়িগ্রাম জেলাও কুয়াশার চাদরে ঢাকা। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বেড়েছে শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। একই চিত্র লালমনিরহাটেও। শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। সকাল গড়িয়েও দেখা নেই সূর্যের। উষ্ণ পোশাক গায়ে জড়িয়েও মিটছে না শীত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। গতকালের থেকে আজকের শীতের প্রকোপ একটু বেশি। যদি হেডলাইট আমরা ইউজ না করি, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যে ঠান্ডা, এখন কাজ কাম তো করতেই পারি না, আর বয়স্ক মানুষ তো ছেড়ে জানেনি, আর গরু ছাগল সব ঘরের ভিতরেই রাখছি। কারণ যে শীত পড়ছে, আমাদের প্রাইভেট স্কুল যাওয়া অনেক অসুবিধা হয়। প্রাইভেট সকালে করে আসতে হয়, মানে শীতের কারণে আমাদের খেলাধুলো হইতে পারছে না বিকালে। শীতের কারণে একদম খুবই অবস্থা খারাপ আমাদের লালমনিরহাটে। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা জয়পুরহাটে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। শীতের কাজে কাজ করা পারছি না, ঠান্ডা লাগে, আর গামছা উড়ে আসি, আমাকে কিছু দেয়। কাজের জন্য বাইরে বাইরেছি, প্রচন্ড শীত। কালকেও শীত ছিল, কালকে বের হতে পারিনি, কিন্তু বের না হলে কি করবো, খাইতে হবে তো। এই যে শীতের জন্য কাস্টমার আসতেছে না, তাহলে আমরা কি করবো এখন? এছাড়া তীব্র শীতে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ছোট শিশুরা সর্দি, কাশি, নিউমোনিয়া এবং বয়স্করা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।